এই গাইস, একটু আগে যে ভিডিওটা দেখলেন আপনারা, এটা কিন্তু আমি ক্যাপকাট থেকে এডিট করেছি এবং খুব সহজভাবে এডিটটা করেছি। তো এই এডিটটা অনেকে বলতেছেন যে অ্যালাইট মোশন থেকে করতে হয়, অ্যালাইট মোশন, কিন্তু অ্যালাইট মোশনে অনেক ফাইল আছে, সেই ফাইলগুলো ইনপুট করে তারপর করতে হয়, অনেক ঝামেলা আর কি। এগুলোর মধ্যে আমরা যাব না, আমরা খুব সহজেই এই এডিটটা কিভাবে করতে হয় সেটা শিখবো আজকে ক্যাপকাট দিয়ে। তো বেশি কথা পারবো না, তো চলুন। আর এই ভিডিওটা কিন্তু এখন বর্তমানে টিকটকে এবং ফেসবুক রিলসে সব জায়গায় কিন্তু এখন ট্রেন্ডিং রয়েছে, তো আপনি এই ভিডিওটা করে ফেলুন। তো বেশি কথা পারবো না, তো চলুন শুরু করি আজকের ভিডিও, যে কীভাবে এরকম ট্রেন্ডিংয়ের টিকটকের ভিডিওটি মেক করবেন ক্যাপকাট দিয়ে। ইটস ওকে, আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। তো এখান থেকে আমাদের দরকার পড়বে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আর এটা তো আমরা সবাই জানি যে আমরা প্লে স্টোরে পেয়ে যাবো ক্যাপকাট। তো ক্যাপকাট ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। দেন তারপর আমরা এখান থেকে ক্যাপকাটে চলে যাব, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো চলে আসলাম। তো আসার পর এখানে নিচে যে দেখতে পারবেন এডিট, তার পাশেই টেমপ্লেট। তো এই টেমপ্লেট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, উপরেই একটা সার্চ বার পেয়ে যাব এখান থেকে আমরা। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফোনে নেট কানেকশনটা থাকতে হবে। তো সার্চ বারে একটা ট্যাপ দিয়ে দেবো, তারপর যে গানটা শুনলেন, আমি বললাম রোমিও, জাস্ট ওই গানটার প্রথম লাইনটা এখানে লিখে দিবেন। তো আমি ওটা লিখে দিচ্ছি, আমি হলাম রোমিও। তো তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন 5 ফটো, টেমপ্লেট 5 ফটো, এই জিনিসটা সিলেক্ট করবেন এখান থেকে, এইটা সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর একটু লোডিং নেবে, তারপর চলে আসবে এখানে প্রথমটাই যে দেখতে পাচ্ছেন 5 পিকচার্স। তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা বন্ধ করে নিলাম। তো তারপর নিচেই দেখতে পারবেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ফটোতে চলে আসবো, তারপর প্রথমেই আপনার যে একটা ফটো সেটা সিলেক্ট করে নেবেন। আমি আবার বলছি, প্রথমে আপনার ফটো সিলেক্ট করবেন, পরে যে ফটো দিয়ে আপনি এডিটগুলো করতে চান সেই ফটোগুলো চুজ করবেন। আমি এখান থেকে আমার এই ফটো প্রথমে একটা চুজ করে নিলাম। দেন তারপর আমি মেয়েদের ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম, আগে আমার ফটো পরে এই ফটোগুলো, যেভাবে আপনি ইচ্ছা সেভাবে সাজিয়ে নিতে পারেন। নিচে প্রিভিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা একটু লোডিং নেবেন, বেশিক্ষণ নিবে না লোডিংটা। তো লোডিং নেওয়ার পর দেখেন চলে আসছে। তো এখানে আমার ফটোটা একেবারে ছোট হয়ে গেছে, তো এখান থেকে আমার ফটোটা চেঞ্জ করবো, সেজন্য এখান থেকে রিপ্লেস এই অপশনটা ক্লিক করে আমি আবার আর একটা ফটো চুজ করে নিব। এখান থেকে আপনারা ইচ্ছে করলে এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন, যদি আপনার ফটোর সাথে ওরকম মিল না হয়। তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, রিপ্লেস করে নিলাম। আর তো দেখতেই পেলেন এই ফটোটা কিন্তু এটার সাথে মিলছে আর কি, এই যে ফটোটা 4টা, এই ফটোর সাথে এটা মিলছে। তো তারপর এখান থেকে সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন পেয়ে যাবো, ওখানে একটা ক্লিক করে দেবো। নিচ থেকে তার রেগুলেশনটা বাড়িয়ে নেব, তারপর ডান করে দেবো, তারপর উইদাউট ওয়াটারমার্ক এক্সপোর্ট এটাই ক্লিক করে দিব। দেন তারপর এই ফটোটা ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে এডিটটা করতে হয়। আর যদি ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি রিফাত দেখানি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।